কমেডি, রোম্যান্স এবং ফ্যান্টাসিতে ভরা গবলিন ড্রামাটির 9 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আমার আগের এপিসোডগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের এপিসোডগুলো দেখে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই দেখানো হয় জিয়ন্তাক বাড়ি ছেড়ে চলে যায়। গবলিন বাড়িতে ফিরে জিয়ন্তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এমনকি সে ভূতেদের কাছে গিয়েও জিজ্ঞেস করে, কিন্তু তারাও কিছু বলতে পারে না। এরপর সে রিপারের কাছে গেলে রিপার তাকে বলে দেয়, আমি জিয়ন্তাকে সব সত্যি বলে দিয়েছি, যেন ও তোমার থেকে দূরে থাকে, কারণ সত্যি বলতে তুমি মারা গেলে আমার একটুও ভালো লাগবে না। গবলিন তখন তার উপর রেগে যায়। সে তখন রিপারের কাছ থেকে সানির দোকানের কার্ড নেয়, কিন্তু সেখানে গিয়েও সে জিয়ন্তাকে খুঁজে পায় না। তবে ফেরার সময় তার সানির সাথে দেখা হয়। সানি তখন তাকে জিজ্ঞেস করে সে কাকে খুঁজছে এখানে, আর সাথে সে গবলিনকে বড় ভাই বলে সম্বোধন করে। গবলিন তখন বলে, আপনার পার্ট টাইম ওয়ার্কারের সাথে আমার একটু দরকার ছিল। সানি বলে, ও আপনি তাহলে সেই যার জন্য মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। এখানে গবলিনের কাছে সানিকে খুবই পরিচিত মনে হচ্ছিল। তারপর গবলিন বাড়িতে ফিরে এসে রিপারকে বলে, তোমার কাছে যে হারানো আত্মাদের লিস্ট রয়েছে সেগুলো তোমার উপর মহলে সাবমিট করে দাও, যেন জিয়ন্তাকের মৃত্যুর তারিখটা অন্তত আমরা জানতে পারি এবং ওকে বাঁচাতে পারি। দেবী তো বলেছিল মৃত্যু জিয়ন্তাকের পিছু ছাড়বে না, তাই ও যেহেতু হারানো আত্মাদের লিস্টে রয়েছে, তাই সেই লিস্টটা সাবমিট করলে কিভাবে কখন ওর মৃত্যু হতে চলেছে সেটার কার্ড গ্রিম রিপারের কাছে চলে আসবে। এরপর রিপার বলে, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি ওকে কিভাবে খুঁজে পাবে? গবলিন বলে, ও যদি শেষ মুহূর্তেও একবার আমাকে স্মরণ করে তখনই আমি ওকে বাঁচাতে পারবো। এদিকে ডিওক গবলিনের কাছে এসে বলে, আমি যদি জিয়ন্তাকে খুঁজে দিতে পারি তাহলে আমার ক্রেডিট কার্ড কি তুমি ফেরত দিবে? গবলিন বলে, আমি খুঁজে পেলাম না আর তুমি কিভাবে খুঁজে পাবে? ডিওক বলে, জিয়ন্তাকের কাছে তেমন টাকা নেই, ও হয়তো বেশি দূর যেতে পারেনি। তখন আমাদের জিয়ন্তাক কোথায় আছে সেটা দেখানো হয়। সে বর্তমানে একটি বরফ অঞ্চলে স্নোবোর্ডিং করার সরঞ্জাম বিক্রি হয় এমন একটি দোকানে চাকরি করছে। তো ডিওক সত্যি সত্যি জিয়ন্তাকের লোকেশন ম্যানেজ করে ফেলে। যে কাজ গবলিন করতে পারেনি সেই কাজ ডিওক কিভাবে করলো সেটা একটা অন্যরকম কাহিনী রয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো লোকেশন পেয়ে গবলিন জিয়ন্তাকের কাছে আসে আর সত্যিটা এতদিন তাকে না বলতে পারার জন্য ক্ষমা চায়। সে বলে, আমি চেয়েছিলাম মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে বাঁচতে, কিন্তু এমনটা ভাবা আমার উচিত হয়নি। প্লিজ এখন অন্তত তলোয়ারটা বের করে দাও। কিন্তু জিয়ন্তাক সেটা একদমই করতে চায় না। সে গবলিনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর গবলিন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। রিপার তখন তার কাছে এসে বলে, জিয়ন্তাকের মৃত্যুর কার্ড হাতে পেয়ে গেছি। মৃত্যুর কারণ হলো হাইপোথার্মিয়া। হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি গিয়ে ওকে বাঁচাও। এদিকে দেখা যায় জিয়ন্তাক সেই দোকানে একা ছিল। তখন হঠাৎই সেখানকার জিনিসপত্রগুলো তার গায়ের উপর এসে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। অর্থাৎ এভাবেই ঠান্ডায় জমে গিয়ে তার মৃত্যু হতে চলেছে। এদিকে রিপারের কথা শুনে গবলিন জিয়ন্তাককে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তখন দেখা যায় জিয়ন্তাকের জ্ঞান ফিরলে ঠান্ডাতে তার অবস্থা অনেক খারাপ হতে থাকে। তার তখন গবলিনের কথা মনে হয় আর শেষবারের মতো গবলিনকে দেখার জন্য মন থেকে সে ডাকতে থাকে। গবলিন তখন জিয়ন্তাকের ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি সেখানে আসে আর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় 2 দিন থাকার পর জিয়ন্তাক মোটামুটি সুস্থ হয়। হসপিটালের ডাক্তাররা তাকে জানায় যে চেয়ারম্যান আমাদের ফোন করে আপনার ট্রিটমেন্ট করতে বলেছিল, এখন আপনার বিপদ কেটে গেছে, আপনি চাইলে বাড়িতে চলে যেতে পারেন। জিয়ন্তাক তখন তাদের কাছ থেকে একটি ম্যাচ বক্স নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এরপর সে আগুন জ্বালিয়ে গবলিনকে ডাকে, কিন্তু গবলিন তার কাছে না এসে একটু দূরে গিয়ে দাঁড়ায়। জিয়ন্তাক তখন তার কাছে গিয়ে তাকে বকা দেয় যে আমি ডাকলেই তুমি আমার কাছে চলে আসবে, এমন দূরে থাকতে তোমাকে কে বলেছে? তাদের মধ্যে আবারও সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অন্যদিকে সানি সে ত্রান্তিকের কাছে যায় এবং তাকে রিপারের বর্ণনা দিয়ে জিজ্ঞেস করে, ও আসলে কে, তুমি কি বলতে পারবে? তান্ত্রিক বলে, তোমাকে আগেই নিষেধ করেছিলাম কালো টুপি পরা লোকদের থেকে দূরে থাকতে, ও একজন গ্রিম রিপার। কিন্তু সানি তার কথা একদমই বিশ্বাস করে না। এরপর সে তখন তার দোকানে ফিরে আসে এবং সেই আংটিটা হাতে নিয়ে রিপারের কথা ভাবতে থাকে। তখন দেখা যায় রিপার সেখানে টুপি পরা অবস্থায় দাঁড়িয়ে সানিকে দেখছিল। সানি তখন রিপারকে SMS করে খোঁজ খবর নেয়। রিপার এখানে থাকায় তার ফোনের নোটিফিকেশন বেজে ওঠে। সানি সেই শব্দ শুনে ভয়ে বিভিন্ন ফানি মন্ত্র পড়তে থাকে। অন্যদিকে
থেকে গবলিন জিয়ন্তাককে বাড়িতে ফিরিয়ে আনে। জিয়ন্তাক বলে, এতদিন পর বাড়িতে ফিরে এসে আমার কেমন কেমন যেন লাগছে, মনে হচ্ছে এটা আমার নিজের বাড়ি। রিপার তখন তাকে স্বাগত জানায়। এরপর জিয়ন্তাক আবারও সানির কাছে যায় তার রেস্টুরেন্টে চাকরির জন্য। সানিও খুশি হয়ে পুনরায় তাকে চাকরি দেয়। পরের দিন জিয়ন্তাকের রেজাল্ট বের হওয়ার কথা ছিল। জিয়ন্তাক যখন তার রেজাল্ট চেক করে তখন দেখা যায় সে ভালো একটি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তাই সে অনেক খুশি হয়। আরো খুশি হয় যখন সে জানতে পারে ইউনিভার্সিটির ভর্তির টাকা গবলিন সাবমিট করে দিয়েছে। এছাড়া ভালো রেজাল্ট করার জন্য গবলিন তাকে সেই ব্যাগটি উপহার দেয়, যেটা সে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এত ভালো একটা খবর শুনে ডিওকের দাদু জিয়ন্তাককে একটি ক্যামেরা উপহার দেয়। যে ক্যামেরাটা নিয়ে জিয়ন্তাক, ডিওক ও রিপার মিলে অনেক খুনসুটি করতে থাকে এবং সুন্দর সুন্দর ছবিও তোলে। এরপর রাতে রিপার সানির সাথে দেখা করে। এরপর সে আবারও বলে, আমার কোনো ধর্ম নেই, মানে আগের বারে সবকিছু তো সে সানির থেকে মুছে দিয়েছিল, তাই সে পুনরায় তাকে এই কথাটি বলে। এরপর তারা সানির দোকানে গিয়ে গল্প করতে থাকে। তখন দেখা যায় গবলিন ও জিয়ন্তাকও সেখানে আসে। জিয়ন্তাককে দোকানে পৌঁছে দিতে গবলিনাস তার সাথে এসেছিল। সেখানে রিপার ও সানিকে দেখে গবলিন যায় তাদের সাথে দেখা করতে। সানি তখন জিয়ন্তাককে ফিসফিস করে বলে, উনি তো তোমাকে কষ্ট দিয়েছিল তাই না? তারপর সানি ও গবলিন যখন কথা বলে তখন তারা ভাই বোনের মতো ঝগড়া করতে থাকে। জিয়ন্তাক তখন তাদের থামিয়ে রিপার এবং গবলিনকে খাবার খেয়ে বাড়িতে চলে যেতে বলে। রিপার তখন সানিকে ডেকে খাবার দিতে বলে। তখন রিপার ভুল করে সানির আসল নাম বলে ফেলে, মানে কিমসান বলে ডাকে। এটা শুনে গবলিন চমকে যায়। সানিও অবাক হয়ে রিপারকে আলাদাভাবে সাইডে নিয়ে যায়। বলে, তুমি আমার আসল নাম কিভাবে জানলে? আমি তো আগে কখনো তোমাকে এই নাম বলিনি। রিপার তখন বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কারণ সেদিন তো সে সানির স্মৃতি মুছে দিয়েছিল, তাই সেই অনুযায়ী সানির আসল নাম তার জানার কথা না। রিপার তখন সানির কথা এড়িয়ে সেখান থেকে চলে আসতে চেষ্টা করে। সানি তখন তার হাত ধরে ফেলে, আর রিপার কারো হাত ধরলে তার অতীত বলে দিতে পারে, তবে আজ পর্যন্ত কিন্তু সে সানির হাত কখনোই ধরেনি। সানি যেহেতু তার হাত ধরেছে, তাহলে কি রিপার এখন তার অতীত বলে দিতে পারবে? এরকম একটি প্রশ্ন রেখে আজকের এপিসোডটিও শেষ হয়ে যায়। কেমন লাগলো এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন এবং নেক্সট এপিসোডটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।